হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি, ইউ আর ওয়াচিং মিষ্টিরিয়াস। ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আজকে হচ্ছে দে গিটার ইনস্টিটিউটের অ্যানুয়াল প্রোগ্রাম। তো আমি এখনো গিটার বাজানোর মতো হইনি, কিন্তু আমার একটা নাচের পারফরমেন্স আছে। তো 2:30-এর মধ্যে সবাইকে চলে যেতে বলেছে, আমরা 2:30-এর মধ্যে চলে যাব। এখন বাজে 12টা প্রায়। আমি এখন বসছি হচ্ছে মেকআপ করতে। আমার ভাইয়ের যখনই আমার কোনো সাজানোর মানে ব্যাপার থাকে আর কি, তখনই ওর কিছু না কিছু কাজ থাকে। তো ও আজকেও কোথাও বেরিয়ে যাবে। তো ও বেসিক্যালি জগদ্ধাত্রী ঠাকুর বানাচ্ছে, তো ওর আর্ট পেপার লাগবে, সেই জন্য ও বেরোবে। তাই জন্য আমাকে আগে আগে সাজিয়ে দিচ্ছে। তো আমাকে এখন সেজে বসে থাকতে হবে, এখন আমার খাওয়াও হয়নি। তো আজকের পুরো দিনে কি কি হচ্ছে সবকিছু আজকের ব্লগে থাকবে, দেখতে থাকো। আপাতত আমি এখন মেকআপ করছি। ওকে, তো আমার মেকআপ হয়ে গেছে, আর একটু বাকি যদিও। আর একটু আইব্রোটা আমি ডার্ক করবো, একটা টিপ পরবো, লিপস্টিক পরবো, আর চুল বাঁধাটা বাকি রয়েছে। এখন আমি আগে খেয়ে নেবো, খুব জোর খিদে পেয়েছে, তারপরে বাকি যা মেকআপ রয়েছে সেগুলো করবো। তো আমি হয়ে গেছি রেডি। আমার ফ্রন্ট ক্যামেরাটা এত ব্রাইটনেস বাড়িয়ে দিয়েছে, আমার মুখে মনে হচ্ছে আমি প্রচুর সাদা করেছি মুখ, কিন্তু আসলে সেরকম হয়নি। মেকআপটা খুবই সুন্দর হয়েছে, বাট ভিডিওতে যাই না কেন আমি চোখ বন্ধ করলাম, কারণ আই মেকআপটা দেখানোর জন্য। ভাই সাজিয়ে দিয়েছে অ্যাজ ইউজুয়াল। আর আমি পুরো রেডি হয়ে গেছি। এখন আমি ওয়েট করছি হচ্ছে মা বাবার খাওয়া হবে, ভাইয়ের খাওয়া হবে, তারপর যাবো। একটা টোটো বলা আছে, তো সে চলে আসবে। আর আজকে আমরা যাবো হচ্ছে উইমেন্স কলেজে, যেটা হচ্ছে আমার মায়ের কলেজ। মা ওই কলেজে পড়তো, তো মাকে আমি ওই জন্য জোর করে নিয়ে যাচ্ছি, চলো চলো চলো। আর আমার একটাই পারফরমেন্স আছে, আমি 3টে গান সেখানে মিক্স করেছি। একটা হচ্ছে এক দিল হ্যায় এক জান হ্যায়, একটা হচ্ছে নैनो वाले ने, আর একটা হচ্ছে আলবেলা সাজান। তো সব আজকে আমি সঞ্জয়-লীলা বানসালী ফিল্মের গানগুলো চুজ করেছি, কিন্তু খুব বেশি প্র্যাকটিস করা হয়নি। যা করতে হবে স্টেজে গিয়ে করতে হবে। পারফরমেন্সটা ইউটিউবে আপলোড করবো, আর যদি ভালো হয় তাহলে। আর কিছুটা এখানেও রাখবো যদি ভালো হয় তাহলে। তো দেখতে থাকো আজকের ব্লগটা। আচ্ছা, আমরা সবাই হয়ে গেছি রেডি, এখন হচ্ছে বেরোচ্ছি। মা এখানে এসো। মাকে ভিডিওতে দেখানোই হয় না, কারণ মা ভিডিওতে আসতেই চায় না। সবসময় মা বাড়িতে নাইটি পরে থাকে, ওই জন্য আসতে চায় না। আজকে একটু সেজেছে। লিপস্টিক পরানি পরেছে, নিজের কলেজে যাচ্ছে আজকে কতদিন পর। আর এই যে বাবাও ভিডিওতে আসে না, জানি না কেন। আমাকে যেতে হচ্ছে বাবাকে আনার জন্যে। কোনো এক্সপ্রেশন নেই মুখে। ঠিক আছে, আমাদের টোটো চলে এসছে, এখন হচ্ছে আমরা বেরোবো। ব্যাগে নিয়েছি। তারপর আমরা পৌঁছলাম হুগলি উইমেন্স কলেজে, যেটা হচ্ছে আমার মায়ের কলেজ। তো মা ভেতরে ঢুকেই বেশ এক্সাইটেড হয়ে গেছিল, বাবাকে দেখাচ্ছিল যে কোথায় কোথায় কি ছিল, কোথায় বসে মারা গল্প করতো। সত্যি এরকম অনেক বছর পর নিজের কলেজে গেলে তো একটু নস্টালজিক লাগেই। এখানে ডেকোরেশনটা দেখো, এটা কিন্তু সব ইনস্টিটিউটের স্টুডেন্টরা দিন রাত ধরে পরিশ্রম করে বানিয়েছে, ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল। ওকে, চলে এসেছি হচ্ছে উইমেন্স কলেজে, এটা আমার মায়ের কলেজের জন্য মা ঢুকেই ফার্স্টে সব দিকে দেখাচ্ছিল যে কোথায় কি রয়েছে। এখনো মনে আছে, সবকিছু মনে আছে। মায়ের এদিকে বলছে যে হস্টেল রয়েছে, একটু ঘুরিয়ে দেখা। আর আমার বেশ সুন্দর লেগেছে জায়গাটা, আমি তো প্রথমবারই এলাম, আমার বেশ সুন্দর লেগেছে জায়গাটা। আর এখানে ভাবছি একটু ছবি টবি তুলবো আর কি, বেশ সুন্দর। এসে প্রথমে আমাদের একটা ঘরে যেতে হলো। একটা ঘরে প্রথমে গিয়ে আমরা রিপোর্টিং করলাম। রিপোর্টিং করার পর এখন এসেছি হচ্ছে একটু এখানে ফটোশ্যুট করব। এত সুন্দর সেজে এসেছি, একটু তো ছবি তো একটু তুলতেই হবে। কেমন লাগছে সবাই জানিও। আর নাচটা তো আমি দেখাবোই। সবাই এখানে গিটার প্র্যাকটিস করছে আর আমি নাচ নিয়ে ভাবছি। আমিও করব, পারফর্ম করব। আমি মনে হয় পয়লা বৈশাখের প্রোগ্রামে পারফর্ম করব। তো আপাতত আজকে নাচই করি। এখানে বেশ অনেকক্ষণ ধরে চললো হচ্ছে প্রথমে সাউন্ড টেস্টিং, কারণ এরকম কোনো প্রোগ্রামে তো সাউন্ড টেস্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেকগুলো গানের পারফরমেন্স ছিল, এতগুলো গিটার, তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টও অনেক ছিল। তো সেই জন্য সব কিছু যাতে ঠিকঠাক হয় সেজন্য বেশ অনেকক্ষণ ধরেই এখানে সাউন্ড টেস্টিং চললো। তারপর প্রোগ্রাম শুরু হলো, খুব বেশি দেরি হয়নি, 3টের সময় শুরু হওয়ার কথা ছিল। আই থিঙ্ক 3:10-15-র মধ্যে শুরু হয়ে গেছিলো। তো আমরা বেশ এনজয় করছিলাম, আর আমিও ভাবছিলাম যে কবে আমিও এরকম স্টেজে গিটার নিয়ে পারফর্ম করব। কারণ গিটার নিয়ে আমার একটুখানি মানে এই স্টেজ ফোবিয়াটা আছে আর কি। মানে স্টেজে গেলে আমার মনে হয় যে আমি ভুল বাজিয়ে দেবো, ঠিকঠাক করতে পারবো না, তো সেইটা কাটাতে হবে। আর এই যে এইটা হচ্ছে আমার ডান্স পারফরমেন্স। এখানে গানটা আমি জোরে দিতে পারবো না, কারণ তোমরা জানোই যে কপিরাইট হয়ে যায় ইউটিউবে। নাচটা মোটামুটি ঠিকঠাকই করেছিলাম। আসলে আমি মাথার মধ্যে নাচটা ভেবেছিলাম আমি এই যে স্টেজে করছি, এটাই আমার প্রথমবার পুরো নাচটা পারফর্ম করা। তার আগে আমি এরকমভাবে প্র্যাকটিস করিনি, কারণ আমি খুব একটা টাইম পাইনি নাচটা করার মতো। ওই জন্য আমি মাথার মধ্যে স্টেপগুলো মোটামুটি ভেবেছিলাম, পুরোপুরি এক্সিকিউট করতে না পারলেও মাঝখানে আমি অন্য অন্য স্টেপ ঢুকিয়ে দিয়ে ইম্প্রোভাইজ করে কিছু একটা আর কি মানে করে দিয়েছি। তো সেটা সবার ভালো লেগেছে, সবাই খুব ভালো বলেছে, এটাই আমার কাছে মানে পাওনা। আমি নাচ করতে যেহেতু ভালোবাসি, ওই জন্য মানে হয়ে যায় স্টেজে গিয়ে ঠিকঠাক নাচ হয়ে যায়।
গিটারে এখনও আমি সেই কনফিডেন্সটা পাইনি। নাচের আগে যেমন আমার কোনো টেনশন হয় না, কোনো নার্ভাস লাগে না, আমার ভালো লাগে স্টেজে গিয়ে, আমি জাস্ট স্টেজে যাই, আমি পারফর্ম করে দিই, আমার খুবই ভালো লাগে। এবার গিটার বা যে কোনো মানে ইনস্ট্রুমেন্ট বলো বা গানের পারফরমেন্স যদি থাকে, তখন আমার প্রচণ্ড নার্ভাস লাগতে শুরু হয়। তো এইটাই আমাকে টিটোদা, মানে আমি যার কাছে শিখি, সে বলেছে যে কাটাতে হবে, এই স্টেজ ফিয়ারটা তো কাটাতেই হবে গিটার নিয়ে। ওই জন্য আমি মানে চাইলে হয়তো পারফর্ম করতে পারতাম এই প্রোগ্রামেই, কিন্তু অতটা কনফিডেন্স আমার আসেনি। তো আমি ওই জন্য ভেবেছি এর পরের যে প্রোগ্রামটা হবে সেখানে আমি পারফর্ম করব। এখানে আমার পারফরমেন্স হয়ে যাওয়ার পরে আমি টিফিনটা নিয়ে খেতে শুরু করে দিয়েছিলাম, কারণ আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো। নাচ করে খিদে পেয়ে গেছে, টিফিন পেয়ে গেছি। এখন আমি টিফিন খাবো। কি কি আছে দেখি আগে। শুকনো খাবার আছে বেশ কিছু, আমি শুকনো খাবার কিছু খাই এখন। একটা কেচাপ আছে, টমেটো কেচাপ। ফ্রুটি আছে যেটা আমি খাবো না। আচ্ছা, একটা ভুজিয়া আছে যেটা আমি বাড়ি নিয়ে যাব। আচ্ছা, এখানে আরো অনেক কিছু আছে, এইগুলোর নাম জানি না আমি, ঠিক আছে তো। ও, এটা স্প্রিং রোল মনে হয়, এটা একটা মিষ্টি যেটাও আমি বাড়ি নিয়ে যাবো। এইটা এখন আমি খেতে পারি, যদিও অনেক তেল আছে, বাট ঠিক আছে, খিদে পেয়ে গেছে। আমরা এরপর বসে বাকিদের পারফরমেন্সগুলো দেখছিলাম, আর এখানে আরেকটাও নাচের পারফরমেন্স হয়েছিল, আর গিটারের পারফরমেন্সগুলো যা হয়েছিল জাস্ট শোনো। এইখানে হচ্ছে কেক কাটিং। তো এবছর ইনস্টিটিউটটার 5 বছর কমপ্লিট হলো মোস্ট প্রবাবলি। তো এইটা হচ্ছে আমাদের স্যার, আমরা সবাই টিটোদা বলেই ডাকি। তো দাদাকে কিছু বলার জন্য বলা হয়েছিল, যেহেতু 5 ইয়ার্স কমপ্লিট হয়েছে, খুব সুন্দর করে বললো। তো এরপর আমরা কেক, পকোড়া, কফি এসব খেলাম, দেন বাড়ি ফিরলাম। আর যেহেতু পরের দিনই কালী পুজো ছিল, এত সুন্দর করে লাইট লাগিয়েছিল রাস্তায়, খুব ভালো লাগছিল দেখতে। আর আমাদের বাড়িতেও এই যে প্রত্যেক বছরের মতো আমরা একটুখানি টুনি লাইট দিয়ে সাজিয়েছিলাম। আর যেহেতু ওই দিনকে 14 প্রদীপ দিতে হয়, আমি ওই জন্য একটু তাড়াতাড়ি বাড়ি এসে গেছিলাম আর কি। তো এই যে মা অলরেডি কিছু প্রদীপ দিয়েছিল আর আমার জন্য কিছু বাকি রেখেছিল, তো আমি ভেতরে ঢুকে আমিও তারপরে কিছু প্রদীপ দিলাম। আচ্ছা, আমি চলে এসেছি হচ্ছে বাড়িতে, এখনো হয়তো প্রোগ্রাম চলছে। আমরা যখন এলাম তখন কেক কাটিং হয়ে গেছিল, মেন জিনিসগুলোই হয়ে গেছিল। তো চলে এলাম বাড়িতে, কারণ 14 প্রদীপ দেওয়ার ছিল। তো এখন হচ্ছে প্রদীপটা দেব। 14 প্রদীপ দেওয়ার ডান। আমাকে কেমন একটা ভূতের মতো লাগছে, আমার মেকআপটা ঘেটে গিয়ে এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে হচ্ছে আমাকে ভূতের মতো লাগছে। এনিওয়েজ, তো কালকের জন্য আলাদা ব্লগ করব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই, আমার ভাই বললাম না জগদ্ধাত্রী ঠাকুর বানাচ্ছে, তো ওর আরো বন্ধুরাও এসেছে, সবাই মিলে একসঙ্গে প্রিপারেশন করছে, যেহেতু অনেক কাজ। তো দেখাচ্ছি আমি কিরম কি প্রিপারেশন চলছে। এখন চলছে হচ্ছে আঁকা। সবাই তো খুব সুন্দর আর্টিস্ট, কি সুন্দর সবাই করছে। আমার তো কোনো গুণ নেই, তাও বন্ধুরা যে হেল্প করছে এখানে না। এটা চালচিত্র, তো এখানে চালচিত্র, এখানে সিংহ আছে। আচ্ছা, ঠাকুর ওখানে আছে। তো এবছর আমাদের বাড়িতে হচ্ছে 6th ইয়ার জগদ্ধাত্রী পুজো। তো মানে বাংলার শিল্পকলায় এবছরে সাজ তৈরি হচ্ছে, সবার আমন্ত্রণ রইল। সেটা হচ্ছে বাংলার শিল্পকলা। হ্যাঁ, তো সবার আমন্ত্রণ রইল, সবাই অবশ্যই আমার বাড়িতে আসবেন, এসে আমার মাকে দর্শন করে যাবেন। এখানে কিছু আমি দেখিয়ে দিই। কেন দেখাবি এখন না? হালকা একটা এক ঝলক দেখাচ্ছি। এই দেখ। ওকে, তো ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের ব্লগে, উইচ ইজ কালী পুজো ব্লগ। কালকে আমাদের রশ্মিতাদের বাড়িতে প্রত্যেক বছরের মতোই ইনভিটেশন রয়েছে। এবারে ওদের বোধহয় তিন নম্বর বছর কালী পুজো হচ্ছে মোস্ট প্রবাবলি। তো কালকে আমাদের সবার ওখানে ইনভিটেশন রয়েছে, আমরা ওখানে যাব। কালকের ব্লগটা আশা করি ভালো লাগবে তোমাদের। কালকের ব্লগে আমি শুধু ওই কালকে কালী পুজোর দিন কী করছি সেগুলোই রাখবো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং মিষ্টি এরিয়াস। টাটা।